পুরস্কার সম্মাননা পেয়েছে আমাদের সৌমেন চট্টোপাধ্যায়, আমাদের সৌমেনদা। শুরু হচ্ছে অমৃত কুম্ভের সাধারণ বিভাগের সমবেত নিবেদন, আমি বদলে দিতে পারি। এই সমবেত প্রযোজনা যারা করছে তারা অনেকেই নতুন, তারা আজকে তাদের প্রথম মঞ্চ, তাই তারা খুব অধীর আগ্রহে বসেছিল, কিন্তু দুঃখের বিষয় ওদেরকে আমাকে শেষেই দিতে হলো, কারণ আমন্ত্রিত দল বা আমন্ত্রিতদেরকে তো আগে দিতেই হয়। সেই কারণে ওদের দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান, তৃতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে। কর্ডলেসটা বন্ধ করবে। কর্ডলেস বন্ধ কর। কর্ডলেসের গন্ডগোল হচ্ছে এটা। কর্ডলেস মাইক্রোফোনটাকে বন্ধ করে দিলেই ঠিক হয়ে যাবে। কর্ডলেসটা বন্ধ করো। অটো আছে লাইটটা। বলছে যে ট্রেনের হর্ন। কর্ডলেসটা বন্ধ করো, কর্ডলেসটা। এই দেখে না, ওইটা দেখ। আরে লাস্টের দিকে তো মাইকে ঝাড় খেয়ে গেল। হ্যালো 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 হ্যালো। শুরু হচ্ছে সমবেত নিবেদন, বদলে দিতে পারি। চিৎকার কর্মে দেখি কতদূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কতদূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়, সকাল বিকাল শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বশে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংট করবে তোকে, কোল্ড ড্রিঙ্কস জুড়ে তোর খোলা পিঠ সাপটে গিলবে লোকে। বিক্রি হবে আরো তোর যা কিছু ব্যক্তিগত, আমরা শুধুই খানিক লোলুপ, খানিকটা বিব্রত। সম্ভব হয়ে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাপ, পাছে দেখে ফেলে লোকে। এরপরও খোলা রাস্তা
প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। চিৎকার করবে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। আমি একটি ইতরের দেশে থাকি। এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয়। আমি একটি ইতরের দেশে থাকি, যেখানে বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে গরিব মানুষদের ঘর ভেঙে দেয়। আমি একটি ইতরের দেশে থাকি, যেখানে অবশ অক্ষরমালা চিবোতে চিবোতে কবিরা গরু হয়ে যায়। উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না। আমার ভাগ্য আমি নিজেই ভেঙেছি। তাই বাতিল স্টিম রোলারের কাছে বসে থাকি আর রাস্তা বানাবার গল্প শুনি। ধরা যাক আমি তিলোত্তমার মা, সারা রাত দিন আকাশ ধরেছি হাতে, যে হাতে ধরেছি তোর তুলতুল হাত, আজ তারাগুনি অমাবস্যার ছাতে। খাইয়ে না দিলে যে খেতে পারতো না, চুল না বাঁধলে কাঁদতো অবুঝ মেয়ে। স্কুল যেতে পথে আঙুলও যে ছাড়তো না, আজ এলো চুল রাতের আকাশ ছেয়ে। আজ আমাদের কিবা রাত কিবা দিন, আমি তোর বাবা আর প্রেমে বাঁধা তুই। বুকের পাখিটা করে যায় চিনচিন, কাজ বাঁধা তুই। কিভাবে যে তোকে ছুঁই, এফোর ওফোর সেলাই করছে বাবা। শুধুই কি জামা, সেলাই করছে স্মৃতি। নিরাপদ ঘরে আজ সাপদের থাবা, পাড়ার লোকেরা বলতো মেয়েটা কৃতি। কৃতি ধুয়ে খাবো, সেলাই করবি ক্ষত। দর্জিরা নয় এফোর ওফোর ডোমের। কৃতি হোস যেন তিলোত্তমার মতো, এ সান্ত্বনা বেদনার উপশমে। বেশ পড়াতিস ছোটখাটো স্কুলে, বিয়ে নাতিপুতি জোছনা গেরস্থালি। টালির মাচায় লাউ মাচা ছিল ঝুলে, পাঁজরে হৃদয় আমাদের ঘর খালি। ডাক্তার হয়ে মৃতদেহে দিবি প্রাণ, লাশ কাটা ঘরে ক্ষত বিক্ষত রাত। একটা সংখ্যা এক পরিসংখ্যান, কেন ঘুরে গেল বৈতরণীর ঘাট। আমাদের নদী কেড়ে নিল মরুভূমি, 3 জন থেকে আধমরা দুটি দেহ। আয় খুকু, তোর ঠোঁট দুটো শেষ জমি, ভেতরে বাইরে কিলবিল সন্দেহ। ফিরে আয় ঘুঘু, ভাঙাচোরা এই বাড়ি, পুতুল খেলবি, দোলনা খেলনা ঘোড়া। বড় হোস রে মা, ছেড়ে আয় ডাক্তারি, যদি জানতিস পথ ক্যাকটাস ভরা। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতাই জাগে। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কি নামে আগে ডাকবে ঠিক করে নাও, জননী, বধূ, মোহিনী ওর জায়গায় ও নাকি চলে গেছে। কাম। কিচ্ছু যে করার জ্বালা নেই। ঘর পুড়িয়ে ছাই করে, সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। ওর কি নামে জায়গা ডাকবে দখল আগে ঠিক করো। তার জন্য আমি ওর মাটি জায়গায় ও ধরিত্রী ও চলে নারী, গেছে। তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। এই বদল এটা হলো সে তো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো মন, যা চাই দু চোখ সেটাই দেখতে পাই। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটা ছায়া ও পুরুষ আয়নায়। অনেক লেখা হয়েছে আমি আগে, অনেক লেখা হব আবার পরে, কারণ
করে। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোবাসতে চায়। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও পাশে। ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ, দুজন মিলে পড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকুন বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। কন্যা সন্তান প্রসব করার অপরাধে আসামের যে মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল, আজ তার মৃত্যুবার্ষিকী। যে কবিতার ৯৯তম কবিতাটি মেয়েটাকে উৎসর্গ করেছিলেন, তিনি এখন প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত গল্প। যে সংবাদপত্রগুলো সেদিন ফলাও করে চেপেছিল মেয়েটার গনগনে আর্তনাদ, তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্ল্যাশ আজ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবীর সম্বর্ধনা মঞ্চ। যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন আগুন জ্বালো, তিনি তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এইমাত্র চলে গেলেন স্বাচ্ছন্দ্য মধুচন্দ্রিমা যাপনে। তুমি কেমন আছো যুবক? তুমি কি আগুন জ্বালো? তুমি কেমন আছো যুবক? তুমি কি মশাল জ্বালো? তোমার হাতে বজ্র তুলে দিলাম, পাঁজর থেকে খুলে দিলাম হাট। তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে, পৌঁছে দাও আমার চিৎকার। আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম, বুঝিনি সেই শেষবারের ঘুম। আমার শ্বাসরুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরশুম। দু চোখ পুড়ে হলো যখন ছাই, অশ্রু নয় রক্ত ছিল জমা। উসুল যদি করতে পারো তাকে, তবেই আমি হব তিলোত্তমা। তোমার হাতে আগুন তুলে দিলাম, সাহস থেকে খুলে দিলাম ভয়। যাচ্ছে যারা দেশে দেশান্তরে, তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয়। আমি ছিলাম থেকেও যাব ঠিক, তোমারই মাঝে বইবো যেন নদী। এরাত থেকে সকাল আসবেই, আমার নামে ডাকতে পারো যদি। যারা আমায় ধ্বংস করেছিল তাদের যেন না হয় কোনো ক্ষমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। কল্লোলিনী তবেই হবে জীবন, তবেই আমি হব তিলোত্তমা। এক যে ছিল কন্যে, আমরা সবাই তার জন্যে খুব বলেছি, খুব ভেবেছি, করেছি হাউ তাস। কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ। এক যে ছিল কন্যে, কিছু ইতর প্রাণীর জন্যে খুব সয়েছে, খুব বয়েছে, ভেঙেছে বিশ্বাস। কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ। এক যে ছিল কন্যে, শুধু নারী হবার জন্যে খুব কেঁদেছে, খুব সেধেছে, খুব মেখেছে তাস। কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ। এক যে ছিল কন্যে, তার ধ্বস্ত হবার জন্যে খবর হলো, খবর ছিল আজকে ইতিহাস। কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ। হায়রে দুঃখী কন্যে, এই পৃথিবীটা তোর জন্যে খুব চেঁচাবে, খুব পেঁচাবে, বদলাবে না খাস। কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ, কন্যে এখন লাশ। এতদিন যারা অচলায়তনে বসে দু চোখ রাঙিয়ে বলেছে খবরদার, তারা তো জানে না ধৈর্যের বাঁধ ভেঙে যে কণ্ঠ জাগে, সে কণ্ঠ স্পর্ধার। যখন দেয়ালে এসে ঠেকে যায় পিঠ, কম্পিত হয় রুদ্ধ বদ্ধ ভূমি, স্পর্ধা তখন কানে কানে বলে ওঠে সময় হয়েছে, চোখে চোখ রাখো তুমি। ভীরুতাই বাঁকা মেরুদণ্ড বুঝি ছুঁড়ে ফেলে দেয় পিঠের ক্লান্ত বোঝা। স্পর্ধা তখন আগুনের ছোঁয়া দিয়ে মুহূর্তে করে সে মেরুদণ্ড সোজা। বিদ্রোহ সুর প্রতিসত্তায়
উচ্চারণের মধ্যে দিয়ে অমৃত কুম্ভের তৃতীয় দিনের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করলাম।